বর্তমানে বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্যের অবস্থাটা কীরকম, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প যে শুল্ক আরোপ করেছে এবং ভারত যে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি বাতিল করেছে তার প্রেক্ষিতে? আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি সারা গ্লোবালি। রিসেন্টলি প্রেসিডেন্ট ট্রাম্প ম্যাসিভ একটা ট্যারিফ ইম্পোজ করেছে সব দেশের উপরে, বেশি করে চায়নার উপরে। এটার মাধ্যমে সবচেয়ে বড় যে জিনিস হলো যে জিনিসপত্রের দাম বেড়ে যাবে আমেরিকাতে, বিকজ ইম্পোর্ট ডিউটি বা ট্যারিফ বেড়ে যাওয়ার কারণে সমস্ত ধরনের জিনিস দাম বেড়ে যাবে। এই দাম বেড়ে যাওয়ার কারণে আমি মনে করি যে ওখানে কনজিউমাররা যারা আমেরিকান আছে, ওখানে যারা তাদের বাইং পাওয়ারটা কমে যাবে, বিকজ তাদের ফুড গ্রেন ইজ ইম্পর্টেন্ট। তাদের জিনিসপত্র দাম বেড়ে যাওয়ার কারণে আমরা যে ব্যবসাটা করি, এবং আমাদের আমেরিকাতে মোর দেন 90% হলো আমাদের গার্মেন্ট এক্সপোর্ট হয়। তো সেখানে গার্মেন্টসের আমরা যেটা বুঝতে পারছি যে ডিমান্ডটা কমে যাবে, এবং সেই ডিমান্ড কমে যখন যায় তখন বায়াররা একটা অ্যাডভান্টেজ নেয় বা তারা চায় যে প্রাইসটা আমাদের কমানোর উপরে। সো এমনি আমাদের কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেছে, ওয়েজেস থেকে শুরু করে ইউটিলিটি কস্ট থেকে শুরু করে এগুলো সব বেড়ে যাওয়ার কারণে এমনি আমরা প্রাইস প্রেশারে আছি। আমরা মনে করি যে আমাদের আরও প্রাইস বাড়ানো দরকার। গ্লোবালি আমরা যে প্রাইসটা এখন পাচ্ছি বায়ারদের থেকে প্রাইসটা বাড়ানো দরকার। সো এই সময় এটা একটা একটা স্ট্রেস, এটা একটা আমাদের অত্যন্ত উদ্বিগ্ন এটা নিয়ে। কারণ ডিমান্ড কমে গেলে আমাদের এখানে অর্ডার কমবে, প্রাইস কমে যাবে। এর সাথে সাথে আমাদের এখানে আমরা চাই যে আমাদের গভর্নমেন্ট যেন এই সময় আমাদের যে গ্যাস, ইলেকট্রিসিটি, এটার যে আমাদের আনইন্টারাপ্টেড সাপ্লাইটা যেন এখানে করে। এটা এটা করতে পারলে আমরা কিছুটা প্রোডাক্টিভিটি দিয়ে আমরা কিছুটা কাভার করতে পারবো। এর সাথে সাথে আমাদের ল অ্যান্ড অর্ডারটাকে, যে পরিস্থিতি আছে, আমি মনে করি যে ল অ্যান্ড অর্ডারের আরও ইমপ্রুভমেন্ট দরকার। লজিস্টিক জিনিসগুলো ডেভেলপমেন্ট দরকার। আমাদের রোড কমিউনিকেশনের সাথে সাথে আমাদের পোর্টের ফেসিলিটিস, আমাদের কাস্টমস, এনবিআর, বন্ড, এইসব ফেসিলিটি, এয়ারপোর্টের ফেসিলিটি, এই জিনিসগুলোকে যদি আরও স্মুথ এবং ইমপ্রুভ করা যায় তাহলে আমরা সেই কাজগুলো। আর আরেকটা যে জিনিস হচ্ছে ইনফ্লেশনের কারণে যেহেতু ব্যাংক ইন্টারেস্ট রেটটা অনেক বাড়ানো হয়েছে, সেই জন্য আমাদের কস্ট অফ ফান্ড, কস্ট অফ প্রোডাকশন অনেক বেড়ে গেছে। এটাতেও আমাদের অনেক ইম্প্যাক্ট হচ্ছে। এর সাথে সাথে এখন যেহেতু ইন্ডিয়া নতুন করে ট্রানজিট, আমাদের ট্রান্সশিপমেন্ট, আমাদেরকে বাংলাদেশ থেকে কোনো ট্রান্সশিপমেন্ট ইন্ডিয়ার মাধ্যমে যেন না হয়, সেটার জন্য তারা বন্ধ করে দিয়েছে এবং ইমিডিয়েট এফেক্ট দিয়েছে। সেটার কারণে আমাদের বেশ কিছু মাল, যেহেতু আমাদের ডাইরেক্ট শিপমেন্টের সুযোগ খুব কম আছে, আমাদের শিপে মোস্টলি সিঙ্গাপুর দিয়ে যায়, কলম্বো দিয়ে যায়, কিছু কিছু ইন্ডিয়াতে যায়, ইয়ারে বেশ কিছু মাল আমাদের ক্যালকাটা হয়ে যায় বা দিল্লি হয়ে যায়। তো সেই ফেসিলিটিসটা এটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের একটা প্রেশার পড়ছে যে আমাদের ফ্রেট কস্ট বেড়ে যাচ্ছে, আমাদের টাইম বেড়ে যাচ্ছে। আমি মনে করি যে বাংলাদেশ সরকার ইন্ডিয়ার সাথে ডিপ্লোম্যাটিক এবং পলিটিক্যাল ভাবে আলোচনা করে, যেহেতু আমরা ইন্ডিয়ার একটা বড় ইম্পোর্ট পার্টনার, বিকজ ইন্ডিয়া অনেক বেশি এক্সপোর্ট করে টু বাংলাদেশ, আমরা কিন্তু ইন্ডিয়ার তুলনায় অনেক কম করি। সুতরাং ইন্ডিয়ার একটা ইন্টারেস্ট আছে আমাদের মার্কেটে, তারা সব ধরনের আইটেম ইয়ে করে, একদম তুলা থেকে শুরু করে কনজিউমার গুডস, মেশিনারি, ফ্যাব্রিক, সব কিছু আমাদের এক্সপোর্ট করে আমাদের এখানে। আমরা তাদের সেই গুডসগুলো নিয়ে আমরা এখানে ব্যবহার করি বা আমরা ওটাকে আবার রিইউজ করে এক্সপোর্ট করি। সুতরাং ইন্ডিয়া বাংলাদেশের এই যে পলিটিক্যাল এবং ডিপ্লোম্যাটিক রিলেশনশিপটা আরও ভালো করা দরকার। বাংলাদেশ ইন্ডিয়া একসাথে মিলে কিন্তু আরও ভ্যালু অ্যাডিশন করতে পারি আমরা, বিকজ ইন্ডিয়ার অনেক ফ্যাসিলিটিস আছে, ফ্যাব্রিক আছে, ডিজাইন ডেভেলপমেন্ট, এগুলো আমরা ভ্যালু অ্যাডিশন করে আমরা এক্সপোর্ট করতে পারি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। এবং উইদিন রিজনের মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ, এই রিজনের মধ্যে কিন্তু আমরা আরও ব্যবসা বাড়াতে পারি, তাহলে আরও এমপ্লয়মেন্ট এবং এখানকার লোকের সুবিধা। ধন্যবাদ। থ্যাংক ইউ।